হাই গাইস, হাই পেলাম আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ, প্রথমে শুরু করলাম পূজার ঘর দিয়া, পূজার আয়োজন দিয়া, ছোটো মোটো পূজা। মানে এই দেখো, শিবের পূজা চলতেছে। পূজারি হইতেছে মিতু। শিবের পূজা কি সব ঠাকুরের পূজা, ঠাকুর দিচ্ছি মানে ঠাকুর দিতেছে সব সময়। আজ আমি দিলাম ঠাকুরটা। আমাদের বিবাহ বার্ষিকী, আজকে আমাদের তৃতীয় বিবাহ বার্ষিকী। হ্যাঁ, তার জন্য সবাই আশীর্বাদ করবা যেন সবসময় ভালো থাকি, আর তোমরা নিয়ে সবসময় একসাথে চলতে পারি, সবসময় ভিডিও আমরা করতে পারি। তো ভালো ভালো কন্টেন্ট দিতে পারি, ভালো ভালো ভিডিও আমরা যেন তোমরা সামনে নিয়ে যেতে পারি, এটা আর কি আশীর্বাদ যে করবা। তো চলো, মিতুর পূজা প্রথম ভোলেনাথ শান্তি, জগৎ শান্তি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নন্দী মহারাজ। তো প্রথমে জানাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল SM শেয়ার অল। তো চলো, এসেছি তোমার সঙ্গে গল্প করতে। ঠাকুর দেওয়ার পর আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, কারণ এমন কিছু শেয়ার করার মতো ছিল না। কারণ আজকে আমাদের খুব বেশি ভুরিভোজ হয় নাই। মানে 31 তারিখ থেকে আজকে 4 তারিখ, মানে বিয়ে বাড়ি যাচ্ছে। আদির বার্থডে গেছে, মানে কিছু হয়নি, কিন্তু আমরা খেয়েছি, ওদের বাড়িতে যাচ্ছি আসছি, মানে খুব রিচ খাওয়া চলছে। তার জন্য আজকে আর কিছু করিনি। আজকে ডিম দিবসে ডিম বানিয়েছি, আমার তো ফেভারিট অল টাইম ডিম। তো ডিম, ডাল, ভাজা এই সব দিয়ে চলে গেছে আর কি। তো ভিডিও কিছু করিনি। আর দেখো, একটা নতুন কুর্তি পরে নিয়েছি, বরকেও দেখাচ্ছি। আর দিনের বেলা স্নান করে একটা পরেছিলাম, এটা আমার দিদির বর এনে দিয়েছে আমাকে থেকে, শিলং থেকে, যা সফট। তো তোমাদের সঙ্গে তখন শেয়ার করতে ভুলে গেছিলাম। এটা পকেট দেওয়া আছে, আমাকে পকেট দেওয়া জিনিস আমার খুব ভালো লাগে আমার। তো এখন সাজুগুজু করে নিয়েছি, একটা নতুন কুর্তি পরেছি আর ও পরেছে। এখন যাবো একটু মন্দিরে, প্রতি বছর যাই, একটু ঘুমিয়ে গেছিলাম আজকে। তো মন্দিরে যাব, মন্দির থেকে এসে একটু মাদের বাড়িতে যাবো, মাদেরকে প্রণাম করব। তো সবাইকে প্রণাম করে তারপর যদি একটু মিষ্টি টিষ্টি কিনি সবাইকে দিয়ে আসবো। এবছরে এমন কোনো প্ল্যান নেই, গেছে বছরও কিছু করিনি। মানে বুঝতেই পারো, প্রথম বছরের ম্যারেজ ডেটা আমার খুব দারুণ হয়েছিল। সত্যি আমি মানে একটু ভোলার মতো ম্যারেজ ডে না, খুব খুব পছন্দ হয়েছিল আমার, খুব খুশি ছিলাম আমি। সবাই যে যেমনভাবেই করে সবাই খুশি থাকে ওই দিনটাতে, স্পেশাল ডে। আজকেও খুশি আমি। তো সেলিব্রেট এইভাবে সেভাবে করলাম না। তো চলো মন্দিরে যাই, তোমাদের সঙ্গে মন্দিরে গিয়ে যদি পারি শেয়ার করব। আর মাদের বাড়িতে যদিও যাই গেলে তোমাদের সঙ্গে শেয়ার করব। যাবো তো মাদের বাড়িতে শিওর। তো চলো এখন বরকে দেখাই, সাজুগুজু করছে। বলো। টামাই একটা ঘুম দিছি। হ্যাঁ, আর ওর বোনের দেওয়া একটা টি শার্ট পরেছে, যা সুন্দর টি শার্টটা, দেখিয়ে দাও তো। সোয়েটার পরে নিয়েছে, টি শার্টটা সুন্দর আছে। এই দেখো, আমরা সেম অলওয়েজ ম্যাচিং। আর আমাদের ঘরের দেখবে না, ঘরের খুব খারাপ অবস্থা, কারণ মানে বিয়ে বাড়ি থেকে এসেই আমার সব ধুতে হয়। আমার মানে কি বলবো, একটা বাজে স্বভাব, খালি ধোয়ার জ্বালা। তো সব জমিয়েছি, কালকে ধুয়ে দেবো। মানে আজকে বিয়ে বাড়ি গেছে, আজকে আর সারাদিনে তো মানে সব কিছু করতে পারিনি। তো চলো যাই মন্দির থেকে মাদের বাড়িতে যাব, তারপরে কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, তৈরি হয়ে এসে পড়েছি শনি মন্দিরে। তোমাদের সঙ্গে শনি মন্দিরের ব্লগটা শেয়ার করিনি, ক্লিপিংসটা। তো ভাবলাম রাম ঠাকুরের মন্দিরে এসেছি, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। শনি মন্দিরে গেছি, রাম ঠাকুরের মন্দিরে গেছি, তারপরে গেছি আমার প্রিয় ঠাকুর লোকনাথ বাবার মন্দিরে। তারপর প্রণাম করে গেছি বাজারে, একটু মিষ্টি, একটু সিঙ্গারা, এই টুকটাক জিনিস নিয়ে চলে গেছি বাড়িতে। তারপরে দেবশ্রী, গুড্ডু, রাজীবদা, দিদি সবাই মিলে কেক কেটে সেলিব্রেট করছি, দেখতে পাবে কিন্তু তোমরা। আর সবাই একটু প্রণাম করে নাও। তো চলো এখন বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বিশাল একটা পার্টির আয়োজন আজকে হইল, বিশাল পার্টির আয়োজন। এই আমার এই বন্ধু দেখো, বাটি 2 বাটি একলগে মারছে। এই দেখো, সিঙ্গারা ক্ষীর। কালকের ঘটনাটা পরে কমু।
কালকে একটু ইয়ে খাইছে, রুন্দা খাইছে, খেসা খাইছে। এই যে আমার হাতের সামনে যে মানুষটা বয়াত আছে, এই মানুষটা পার্টি ছিল এখানে রাত্রেবেলা। দেবশ্রী আর গুড্ডু কেক আনিয়েছে, কেকটা কাটা হয়েছে। দিলে তোর নাম বদনাম হইব, তুই চিন্তা করে নাও। দাঁড়াও না, আমি বলি। তার মধ্যে কি হয়েছে জানো, ওর মার মোবাইলটা হারিয়ে দিয়েছে, কে জানি নিয়ে চলে গেছে। তো সারাদিন বলিনি, এখন তোমাদেরকে বললাম। এটা যদি ঠাকুর চায় পাবো, না হলে তার কেনা হয়ে গেছে নতুন আরেকটা সেট। নতুন একটা সেট দাঁড়া দেখাইতেছি। এই দেখো পার্টিটা আজকে অনেক বাম্পার যে পার্টিটা আজকে হইতেছে। আরেকটা কথা বলি, ও এত কিপটা, তোরা সবাই শুন, বিচার করিস। আমি ওলির কাছে বিচার দিছি। ও এই টুকরাটা আমি কেটে দিই, ভিডিওতে দিব না। এত আদর করে আমার বউ আমার খাওয়াইতেছে, আমার থেকে খাইছে আমার নামে বদনাম করতেছে, আবার এদিকে বাটি আবার একটু খাও। আমি যখন কথা বলি ও কেটে দেয়, জানো। মেন কথাটা শুনো, আমি গেছি বাজারে মিষ্টি আনতে, এই যে বাটি এনেছি মাদের জন্য, কি বলে এটাকে জানি, ড্রাই কেক এনেছি, ওই বাবুকে দিয়ে এসেছি, মাকে দিয়ে এসেছি, দাদাকে, সবার জন্য আনবো। তো আমি বলছি ওকে, দাও না একটা চকলেট কিনে আমাকে দাও না। বলছে ইস বিষ মারাইছে, আমার খালি খরচ করা, এরকম করে বলছে। জান একটা চকলেট কিনে দিতে চায় না। তো দোকানের পূজা বলছে দাও না, তুমি এত কিপটা কেন, একটা বড় একটা ক্যাডবেরি নিয়েছি। এই তো চকলেট একটা আনলাম আমি, এই যে কত বড় প্যাকেটটা, এটা আনলাম আমি। তারপরে জানো একটা চকলেট নিয়েছে 45 টাকা, 5 টাকার কিছু দাও, 5 টাকার কিছু, এরকম বলে। জানো একটা চকলেট আমাকে নিজে থেকে দিতে চায় না, আমি জোর করে নিয়েছি। ফালতু কথা কও, দেখছো ফালতু কথা বলো। ওই দেখ এই যে কত বড় চকলেট, এই দেখো, দেখছো, দেখো 5 টাকার চকলেট নাই। তাও আমি দিদি আর রাজিতে কেকটা এনেছে, এখন কাটবো আর খাবো সবাই মিলে। না কার বার্থডে? কার বার্থডে? ও বাবু, তারা তো মেরিস দে তো, আমি তো বাবু। তোমরা তারা কয়বার বার্থডে কেক কাটবো? ফাইলে মানে দাদি তে মেরিস দে তো। মেরের তো শেষ গেছে গিয়া, তুই বেশি জানোস তুই। আর ওর থেকে বেশি বুঝুনি। আচ্ছা তো ডাবল সারপ্রাইজ। কালকে রাত থেকে কেকটা অর্ডার করেছে, তার কাছে অর্ডারটা দিয়েছে না, ও স্ট্যাটাসে লাগিয়েছে। স্ট্যাটাসে হচ্ছে বাবলু মিতু লেখা, বলতেই না মানে দিদি এদিকে চলে গেছে, দেবশ্রী ঢুকেছে। আমি তো বুঝতে পারছি না কে দিয়েছে, আমি ওকে জিজ্ঞেস করেছি। ও বলছে হাই রে, এত লেট করে দিলাম স্ট্যাটাসে, তুমি কেক কাটছো না, দেখে দিছো, এরকম বলছে আর কি। মানে আগেই আমি দেখে নিয়েছি ওদের সারপ্রাইজটা কি। আমার ঘুমে পেয়ে গেছে, সবই ঘুম পেয়ে গেছে। আমার বন্ধু ঘুমে গরম সিটে গেছে, আমি এরকম স্পিডে তাড়াতাড়ি স্পিডে আসছে। চলো আমার কেকটা কাটি, অনেকটা ওই যে ভিডিও বানাতে তে ले लियो। ও কিছু হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। তালিয়া কেউ তালি দিতেছে না, সবাই বেরিয়ে বেরিয়ে ঝিমাইতেছে, মোবাইল দেখতেছে, কি করুন। চলো হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। বাহ, হ্যাপি ডে। আমাকে খাইয়ে দেন, আমি নিজে খেয়ে খেয়ে নিই। বলতে লইছে তুমি, বলতে দিও। ওই দাও রাবারটা দিও। রবারটা দিন। এই রবার বলছে মিতু বাবলু লেখা, এটা ও খাবে। নাও ভরে দিব, পুরো হাতে ভাত তো হাত ধুয়ে নিবে। রাবারটা দিও, এটা রাবার বলছে। চিজ বানা। রাবার দিবনি, কোন চিজ। টম্পল ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটা আয়োজন করার লিগা, অ্যারেঞ্জমেন্ট করার লিগা। আগে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, তো চলো তারপরে দাও। বড় বড় টুকরা কেটে লো, কেটে শুরু খাইলো। A few moments later. এসে পড়েছি বাড়িতে, এসে খাওয়া দাওয়া করে ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটা শেষ করব। আর এসে আসার পরে আর কি দাদা একটা চকলেট দিয়েছে সেলিব্রেশন, আর ওর থেকে তো খুঁজে মেয়েকে একটা চকলেট নিলাম। তারপর আরেকটা কথা বলি, আমরা মানে প্রতিবার আর কি চেষ্টা করি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিনা আগে জানি না, ডগ ফিডিং করানোর চেষ্টা করি আর কি। তো এবছর আর করানো হয়নি, তার জন্য দাদার কাছে একটু মানে পয়সা দেওয়া হয়েছে, দাদা ওদেরকে কিছু কিনে খাইয়ে দেবে। আর বলছিলাম এই বছর সত্যি মানে 3rd অ্যানিভার্সারিটা অনেক মানে মনে থাকবে। রাত্রিবেলা এত সুন্দর সেলিব্রেশন হলো, তোমাদের সঙ্গে শেয়ার করব, এই ভিডিওতে দিয়ে দেবো ক্লিপিংসটা। আর তারপর দিদি একটা সারপ্রাইজ দিল, প্রথম বছরে দিদি এরকম সারপ্রাইজ দিয়েছিল। মানে সত্যি এগুলো ছোটো ছোটো মুহূর্তগুলো অনেক স্পেশাল না আমাদের জন্য। আমারটা একটু প্রথমে দেখাই। এটা আমার, এটা আমার, এটা আমি দিছি, আর এটা দিছে দাদা। তারপর দাদা বেসনকে সামনে একটা ছেলে আছে, ওকেও আর কি দিয়েছে, মানে পয়সা দিয়ে বলেছে তুই কিছু কিনে খাবি আজকে ওদের অ্যানিভার্সারি। ও আমাদেরকে উইশ করেছে, কি সুন্দর। হ্যাঁ, হ্যাপি হ্যাপি ইউনিভার্সিটি। আচ্ছা যাই হোক, বলেছে তো না, ভালো খুশি হয়েছি আমরা। তো তাই সবাই যেন এরকম সবসময় ভালো থাকে, খুশি থাকে।
যেভাবেই যে কোনো কিছুই সেলিব্রেট করুক না কেন, না ছোট ছোট জিনিসগুলো মুহূর্তগুলো সারা জীবন মনে থাকে। এটাই তো মনে আজকে এইসব আবার জিনিস 12টা বেজে গেছে। আজকে আমার বান্ধবী দেবশ্রী আর আমার দিদির বর রাজীবদার আজকে বার্থডে, দুইজনে একদিনেই, দুইজনের একদিনে আর কি বার্থডে। ওরা কিন্তু একটা কেক আনি, আমরা একটা কেক এনে দুইজনকে দিয়ে কাটিয়ে নিই, কারণ মানে আজকে 2টা কেক আনবো, খরচ করবো, এক কেকে কারবার শেষ। ঢং করলাম, মানে একদিনেই হয়তো। তো প্রথম আমি যখন বিয়ে করে এই বাড়িতে এসেছি তখন মানে আমার তো বাসি বিয়ের পর আমরা যাত্রা হয় তো পরের দিন 5 তারিখ ছিল, তো 5 তারিখে আমি আসার পরেই গুড্ডু কেক নিয়ে এসছে। আসার পর গুড্ডু আর রাজীবদা আর দেবশ্রী লেখা ছিল মোটু পাতলু, মানে দেবশ্রী মোটু আর রাজীবদা পাতলু মানে লেখা ছিল কেকটার মধ্যে। আমি আসার পর কেকটি কাটা হয়েছে, মানে মজা হয়েছে। এসব ছোট এসব মানে চেষ্টা করি ছোট ছোট জিনিসগুলো একসঙ্গে সেলিব্রেট করতে, একসঙ্গে না করলে ভালো লাগে না। দেখবে তুমি একা একা তুমি মানে বিরিয়ানি খেয়ে নাও, ওইটাতে আনন্দ হবে না, কিন্তু তুমি সবাইকে নিয়ে যদি চকলেটও খাও ওইটা তো খুব আনন্দ। ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট মোমেন্টস মানে কি বলবো, দেবশ্রী গুড্ডুকে কেক এনেছে, ওইখানে সবাই আমাদের উইশ করেছে, এত উইশেস একসঙ্গে পেয়েছি, এত গান গাইছিল, আমি নিজেও গেছি দেখবা। আমি তো খুব বেশি ভালো গাই, তার জন্য আমি আর চান্স নিয়ে নেই, ও গিয়েছে, খুব খুশি হয়েছি আমি। তো চলো না, অনেক কথা বলে দিচ্ছি, সত্যি খুব খুশি। থ্যাংক ইউ সবাইকে আমাদের উইশ করার জন্য। হ্যাঁ, আরেকটা কথা, ফোনে যতজন উইশ করেছে সবাইকে তো থ্যাঙ্কস বলেছি। তো এই ভিডিওটা দেখবা, এই ভিডিওটার আর কি মাধ্যমে সবাই রে, ছোট বড় সবাই রে, মানে যারা যে চিনি বা আর কি অনেকে চিনিও না, তো সবাই রে অনেক 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 ধন্যবাদ। সবাই স্ট্যাটাসে লাগিয়েছে আমাদের অ্যানিভার্সারি বার্থডে বলছিলাম, হ্যাঁ তারপরে হ্যাঁ তো ভিডিওটাও করেছিলেন ওইখানে, অনেকেই ভিডিওটাও লাগিয়েছে, মানে সত্যি খুব খুশি আমি। রিয়েলি কালকে মানে কালকে মতলব মানে রাত্রেবেলার আর কি ডাবল সারপ্রাইজ হয়েছে, রাত্রে একটা পেয়েছি, রাত্রের সারপ্রাইজটা একদম মস্ত। আর তো মানে চলো মানে এরকম মানে মানে তুমি একটা কোনো কিছুতে প্রিপেয়ার না, তারপরেও মানে জানো না এইসব মানে অজানাই আর কি, জানার বাইরেই ব্যাপারগুলি যখন আর কি মানে সামনে আয় বা কিছু পাওয়া যায়, তখনই ওই মোমেন্টগুলি আর কি রিয়েলি মানে রিমার্কেবল হয়ে যায়। সেম মানে কালকে রাত্রের যে ঘটনাটাও, আর যে একদম আর কি ভাবতেই পারি না, তারপরে আর কি অ্যানাউন্স করতেছে, তারপরে অ্যানাউন্স করে আমরা তো এমনি বোয়াত আছি, মানে বইয়েরই ছিলাম, তারপরে অ্যানাউন্স করতেছে যে আমি দেখেছি কে আসছে, আমি একদম জানি না বললে ভুল হবে কথাটা, কারণ মানে আমি বলেছিলাম মানে আমি প্রতি বছর চেষ্টা করি রাত্রে 12টার সময় কেক কাটতে, তো আমি যদি একটা কেক এনে আমরা মানে এখানে সবার সময় লজ্জা লাগছিল মানে আছে না, তো ভাবছি যে বাড়িতে গিয়ে কেকটা কাটবো, তো 12টা বেজে গেছে, আর কোথায় কেক কাটবো শেষ। দেবশ্রীকেও বলছি যে এখন তো আর হবে না শেষ, ও যে গুড্ডুর সঙ্গে আলাদা প্ল্যান করে রেখেছি কেকটি কাটবে, এগুলো কিন্তু একদম আমরা জানতাম না। আর আজকে দিদি যে কেক আনবে সেটা আমরা জানতাম না। এই আজকে রাতের বেলার কেকটাও কিন্তু আমরা জানি না, একদম কিছু জানি না। যারে দিয়ে কেকটা বানাইছে ওই আর কি স্ট্যাটাস দিকে মিতু কয়, এই বাবলু মিতু কেক এটা কী রে, এটা কবে? তারপর তারা কয় কী জানি, আমরা তো জানি না, আমরা কি এইটা হয়তো বা অন্য কেউ হইব, কিন্তু আমরা ওই মিষ্টির থেকেই আর কি, ওই মিষ্টির থেকেই আমরা কেকটা বানাই, সবসময় আমরা কেকটা বানাই, খুব ভালো বানাই কেক। আরেকটা কথা বলছিলাম, এরকম কিন্তু আমি সারপ্রাইজ আরেকবার পেয়েছি আমার মানে বিয়ের পর, যখন ফার্স্ট আমার বার্থডে হয়, উপর থেকে বৌদি এসেছে, উপর থেকে মানে আমাদের যে রাহুলদার ওয়াইফ এসে একবার আমার জন্য পায়েস বানাই আনছে, মানে এগুলি বহুত পাওনা, সত্যি বহুত পাওনা, বহুত মানে দেখবা বহুত মজা লাগে। নিয়ে এসছে ও, বাচ্চারা আমার জন্য কার্ড নিয়ে এসছে, রেয়ান তৃষা, আমার সত্যি খুব মানে মানে সত্যি কি বলবো, কোনো ভাষা নেই এই দিনগুলোর। তারপরে প্রথম বছর অ্যানিভার্সারির সময় দিদি রাত 12টার সময় এসেছিল কেক নিয়ে, এই পাওয়াগুলো সত্যি আমরা খুব লাকি সত্যি। তো চলো আজকে আর কথা বলছি না, আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, আজকের মতো টাটা। আর একটা কথা বলি, ওই যে ভিডিওটা দেখিয়ে দেবো তোমাদেরকে, তোমরা খুব মজা পাবে ভিডিওটা দেখে, দারুণ হয়েছে কিন্তু। দেখাইব তোমরা লাগে নেক্সট একটা মজাদার ভিডিওতে। চলো আজকের মতো টাটা। न कोई है न कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा वो हमनवा, कोई मुश्किल पड़ जाए तुम देना साथ मेरा वो हमनवा, दरिया गाँव वो हमनवा।
कोई है न कोई था जिंदगी में तुम देना साथ मेरा तुम देना साथ मेरा ओ हम and Javosi, Epitu, Arya. বেশি করে খাওয়াও বিবাদের মোবাইল নিলা হ্যাঁ কি মোবাইল ও বেশি করে ফটোটা আমার লাগবে কিন্তু হ্যাঁ ফটোটা আমার লাগবে কিন্তু এরকম না আমি এরকম রাখি